এই মুহূর্তে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন ইউজ মার্কেটে পিক্সেল 6a এই ফোনটার প্রাইস হচ্ছে 22 থেকে 23 হাজার টাকা। অপরদিকে আইফোন এক্সএস এই ফোনটার প্রাইস হচ্ছে আপনার 23 থেকে 24 হাজার টাকা। এখন 1 হাজার টাকা ব্যবধানে কোন ফোনটা নেয় আপনার জন্য বেটার হবে বা কোন ফোনটা আপনার জন্য দি বেস্ট হবে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। কারণ কিছু কিছু জায়গায় অবশ্যই পিক্সেল 6 এটা আমার কাছে বেটার মনে হয়েছে, আবার কিছু কিছু দিকে আইফোন এক্সএসটা বেটার মনে হয়েছে। এখন কোন দিক থেকে কোনটা বেটার, কোন দিক থেকে কোনটা কার জন্য বেস্ট সেটাই জানাবো আজকের এই ভিডিওতে আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমে যদি দুইটা ফোনের লুকস ডিজাইনের কথা বলি তাহলে কোনটাই কেমন দেখুন। আইফোন এক্সএসে আপনি রেয়ারে দুইটা ক্যামেরা পাচ্ছেন, একটা হচ্ছে মেইন ক্যামেরা, রয়েছে টেলিফটো লেন্স যাতে আপনি 2x অপটিক্যালি জুম পাবেন। অপরদিকে কিন্তু আপনি ভার্টিক্যালি ক্যামেরার বাম ক্যামেরার মডিউল পাচ্ছেন যেখানে দুইটা সেন্সর কীভাবে রয়েছে, তবে এখানে একটা মেইন ক্যামেরা, একটা রয়েছে আলট্রা ওয়াইড সেন্সর। আইফোন এক্সএস এর বোথ পাশকে প্রোটেকশন করতেছে কর্নিং মেড গ্লাস, ফ্রেমটা হচ্ছে স্টেনলেস স্টিল ফ্রেম। অপরদিকে পিক্সেল 6a এই ফোনটার বোথ পাশকে প্রোটেকশন করতেছে না, ব্যাক পাশে প্রোটেকশন করতেছে প্লাস্টিক, আর সামনের দিকে কর্নিং গোয়েলা গ্লাস 3 প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, তবে ফ্রেমটা অ্যালুমিনিয়ামের। দুইটা ফোনের ভরই কিন্তু ধরতে গেলে সেমই বলা যায়, এটা হচ্ছে 177 গ্রাম আর এটা হচ্ছে 178 গ্রাম। তো দুইটা ফোন বেশ হ্যান্ডি, কম্প্যাক্ট, মিনিমালিস্টিক লাগে, তবে সাইজের দিক থেকে অবশ্যই আইফোন এক্সএসটা একটু কম্প্যাক্ট। দেখুন ডিসপ্লের জায়গায় পিক্সেল 6a এই ফোনটাতে আপনি পাচ্ছেন 6.1 ইঞ্চির একটা ওলেড প্যানেল। অপরদিকে আইফোন এক্সএসে রয়েছে 5.8 ইঞ্চির একটা সুপার রেটিনা ওলেড প্যানেল, অর্থাৎ দুইটাতে আপনার ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। দুইটা ফোনের কালার অ্যাকিউরেসি, কালার কন্ট্রাস্ট আমার কাছে বেশ ভালোই লেগেছে। পিক্সেল 6a এই ফোনটার ম্যাক্স পিক ব্রাইটনেস হচ্ছে 778 নিটস পর্যন্ত। অপরদিকে আইফোন এক্সএসের ম্যাক্স পিক ব্রাইটনেস হচ্ছে 625 নিট পর্যন্ত। তবে দুইটা ফোনই আমরা যখন আউটডোরে একদম ডিরেক্ট সানলাইটে যখন ব্যবহার করতেছিলাম, দুইটা ফোনের ডিসপ্লে দেখতে আমার কাছে আহামরি কোনো পার্থক্য মনে হয় নাই বা কোনো ঘাটতিও লাগে নাই। ডিসপ্লের ভিজিবিলিটি যথেষ্টই ভালো ছিল। তো বস দুইটা ফোন দিয়ে যখন আমরা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স নিচ্ছিলাম, অবশ্যই পিক্সেল 6a তে আমরা একটু বেটার এক্সপিরিয়েন্স পেয়েছি। কেন? কারণ পিক্সেল 6 এর কিন্তু আহামরি ওইরকম চিন ভেজেলগুলো নাই বা বড়সড় নস নাই, যদি আমরা আইফোন এক্সএস এর সাথে একটু কম্পেয়ার করি। আইফোন এক্সএস এর আপনি উপর দিকে তাকালে অবশ্যই দেখতে পারবেন আইফোনের সেই চিরাচরিত রীতি অনুযায়ী বড়সড় নস দিয়ে দিচ্ছে, যেটা আপনার পিক্সেল 6a তে কিন্তু নাই। পিক্সেল 6a তে আপনি ছোটোখাটো জাস্ট একটা পাঞ্চল কাটার পাচ্ছেন, যেটা আপনার ছোটোখাটো একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। তবে দুইটা ফোনের কালার অ্যাকিউরেসি, কালার কন্ট্রাস্ট, ডাইনামিকনেস এগুলো কিন্তু মোটামুটি অ্যাভারেজের কাতারেই ছিল। সেই দিক থেকে আহামরি ওইরকম কোনো পার্থক্য নাই। এখন ভাই ডিসপ্লের কথা বললে এক কথাই বলা যায়, এখন আমরা যেহেতু আইফোন এক্সএসে আপনার বড়সড় একটা নস রয়েছে, চারদিকের চিন ভেজেলগুলো যদি আমরা পিক্সেল 6 এর সাথে কম্পেয়ার করি, অবশ্যই আইফোন এক্সএসটা একটু পিছিয়ে থাকছে। তবে ভাই যেহেতু আপনার আইফোনের ব্যাপারটা এরকম, তারা বড়সড় নস দিবে, চিন ভেজেলগুলো একটু মোটা সোটা, তো এই বাদ বিচার এগুলো মানিয়ে নিতে হবে। এখন ডিসপ্লের বিষয়টা আসলে সাবজেক্টিভ, যার যার তার তার। এখন আইফোন নিতে গেলে আপনার এখনও কিন্তু সেই বড়সড় নস ডিসপ্লেওয়ালাই পারচেস করতে হচ্ছে। তো আইফোনের আসলে ব্যাপারটা এরকম, এই জন্য এই নিয়ে কোনো কথাবার্তা বললাম না। তো অবশ্যই ডিসপ্লের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা অবশ্যই পিক্সেল 6a তে একটু বেটারই পাওয়া যায়। আবার পাশাপাশি সাউন্ড কোয়ালিটির জায়গায় আমার কাছে পিক্সেল 6 এর সাউন্ড কোয়ালিটি একটু বেটার মনে হয়েছে। দুইটা ফোনে স্টুডিও স্পিকার আছে, বাট পিক্সেল 6 এর সাউন্ড ভেজটা একটু বেটার ছিল আমার দিক থেকে। আচ্ছা যদি পারফরমেন্সের জায়গায় আসি, কোনটা কেমন? অবশ্যই পারফরমেন্সের জায়গায় আইফোন এক্সএসটা এগিয়ে যাচ্ছে। দেখুন আইফোন অপারেটিং সিস্টেম এটা আপনি 18-এ আপডেট পাচ্ছেন, এখনও আপডেটটা আসে নাই, বাট খুব রিসেন্টলি চলে আসবে। আমরা জানি অ্যানাউন্সমেন্টে কিন্তু বলে দিয়েছে যে আইফোন এক্সএসে 18-এ আপডেট পাওয়া যাবে। অপরদিকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কিন্তু আপনি এটাতে অ্যান্ড্রয়েড ভার্সন 14 পাচ্ছেন, যেটা অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম। আর এই ফোনটাতে আপনি আরও 1 থেকে 2 বছর আপডেট পাবেন, কারণ আমরা জেনে থাকি পিক্সেল তারা কিন্তু সর্বপ্রথম আপডেট দিয়ে থাকে, আর মোটামুটি লং টাইম পিক্সেলে একটা আপডেট পাওয়া যায়। তো সেই বাদ বিচারে যেহেতু দুইটা ফোন বর্তমান সময় সে লেটেস্ট অপারেটিং সিস্টেমে চালানো যাচ্ছে, তো মোটামুটি এই দিক থেকে দুইটাই অ্যাভারেজ। আবার এদিকে পিক্সেল 6 এর র্যাম হচ্ছে 6 জিবি আর স্টোরেজ 128 জিবি। অপরদিকে আইফোন এক্সএস এর র্যাম হচ্ছে 4 জিবি, স্টোরেজ 64 জিবি, আপনার 256, 512। তবে আমাদের হাতে যে ইউনিটটা আছে আপনার 464 ভেরিয়েন্ট, যার দাম হচ্ছে আপনার 23 থেকে 24 হাজার টাকা। তো দুইটা ফোনের র্যাম ম্যানেজমেন্টের পারফরমেন্স আমার কাছে মোটামুটি অ্যাভারেজই লিখেছে। অ্যাপ ওপেন টাইম অ্যান্ড ক্লোজ টাইম আমার কাছে আহামরি ওইরকম পার্থক্য মনে হয়নি যখন আমরা দুইটা ফোনের অ্যাপকে একেবারে ট্রাস্ট করতেছিলাম। একই সময় ধরতে গেলে ওপেন হচ্ছিল, তবে হ্যাঁ সামথিং ফার্স্ট কাজ করতেছিল পিক্সেল 6-এ কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গায় কিন্তু আইফোন এক্সএসে কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স দিয়েছে। তো র্যাম ম্যানেজমেন্ট পারফরমেন্স আমরা বেশ ভালোই পেয়েছি।
দুইটা ফোন থেকে এখানে প্রসেসরের জায়গায় আইফোন এক্সএস এ ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A12 বায়োনিক, যেটা 7 ন্যানোমিটার প্রসেসর। অপরদিকে পিক্সেল 6a এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে গুগলের টেন্সর প্রসেসর। এখন ভাই গুগলের টেন্সর প্রসেসরের সাথে যদি আমি অ্যাপেলের A12 বায়োনিক একটু কম্পেয়ার করি, অবশ্যই টেন্সরের এই প্রসেসরটা পিছিয়ে থাকবে। আর বর্তমান সময় দেখুন গুগল টেন্সর G3 চলতেছে, বা তাদের যে থার্ড জেনারেশনের চিপস চলতেছে, ওই চিপসেটেও কিন্তু অনেক ঘাটতি আছে বা অনেক কিছুর কমতি আছে, অপটিমাইজেশনের অনেক জায়গা আছে। তো এই বাদ বিচারে অবশ্যই দুইটা ফোনে যদি চিপসেটটাকে একটু বর্তমান সময় কম্পেয়ার করি, পিক্সেলের চিপসেটেরটা অনেকটা পিছিয়ে থাকছে। এই ফোনের চিপসেটটা অনেকটা আপনার গরম হয়ে যাচ্ছিল, অতটা পাওয়ার এফিসিয়েন্ট না। গেমিং পারফরমেন্স কিন্তু পিক্সেল 6a থেকে ওইরকম বেটার পাওয়া যায় না। তো অবশ্যই ডে টু ডে লাইফের নর্মাল পারফরমেন্স, গেমিং পারফরমেন্স আমরা বেটার পেয়েছি আইফোন এক্সএস থেকে। আর অ্যাপেলের যে বায়োনিক চিপসেট, আমার মনে হয় না এই নিয়ে আসলে অতটা প্রশ্ন তোলার জায়গা আছে। অবশ্যই আমরা পারফরমেন্সের জায়গায় বেটার এক্সপিরিয়েন্স পেয়েছি আইফোন এক্সএস থেকে। আচ্ছা, ক্যামেরার জায়গায় কেমন? ক্যামেরার জায়গায় দুইটা থেকে আমরা কেমন এক্সপিরিয়েন্স পেলাম? আমার কাছে মনে হয়েছে ক্যামেরার জায়গায় পিক্সেল 6 এটা আইফোন এক্সএস এর থেকে কিছু কিছু জায়গায় বেটার ছিল। দেখুন মেইন ক্যামেরা ক্ষেত্রে আমরা যদি দুটো ফোনের কম্পেয়ার করতেছিলাম, আমরা দেখছি পিক্সেল 6 এর ডিটেলসটা একটু বেটার ছিল আইফোন এক্সএস এর তুলনায়। এখানে ডাইনামিক রেঞ্জ এবং শ্যাডো এরিয়ার ডিটেলস মেইন ক্যামেরার ক্ষেত্রে কিন্তু পিক্সেল 6 এটা একটু বেটার হতে হ্যান্ডেল করতেছিল। এখানে কম্পেয়ার করলে আইফোন এক্সএসটা কিছুটা পিছিয়ে যাচ্ছে। তবে আইফোন এক্সএস এই ফোনের ক্যামেরা কিন্তু আমি দেখেছি কি মোটামুটি ভালোই ছিল। তবে এই ফোনের ক্যামেরার লেন্সটা যেহেতু দীর্ঘদিন ইউজ হয়েছে, আমার কাছে এই জন্য মনে হয়েছে যে এই ফোনের লেন্সে কিছুটা হয়তো সমস্যা আছে বা প্রপার রেজাল্ট আমরা পাচ্ছি না। তবে আমরা যখন মোটামুটি কম্পেয়ার করতেছিলাম, আমার কাছে পিক্সেল 6 এর কালার অ্যাকিউরেসি, কালার কন্ট্রাস্ট আপনার আইফোন এক্সএসের চাইতে কিছুটা বেটার মনে হয়েছে। আবার আপনি আইফোন এক্সএসে পাচ্ছেন আপনার 2x অপটিক্যাল জুমের সাথে টেলিফটো লেন্স, আর পিক্সেল 6 এতে রয়েছে আপনার আল্ট্রা ওয়াইড সেন্সর। তো এখানে অবশ্যই দুই লেন্স, যেহেতু দুই দিক থেকে যার যেটা ডিমান্ড আছে ওইভাবে মিলিয়ে নিতে পারবেন। তবে আমরা আল্ট্রা ওয়াইড ক্যামেরার কালার অ্যাকিউরেসি এবং শ্যাডো এরিয়া ডিটেলস খুব ভালোই পেয়েছি। আর যদি দুইটা ফোনের ভিডিওর কথা বলি, দুইটা ফোনের মেইন ক্যামেরাতে আপনি 4K তে 60 FPS এ ভিডিও করতে পারবেন। এখন ভিডিও কোয়ালিটি আমার কাছে মনে হলো দুইটা মোটামুটি অ্যাভারেজের কাতারি রাখা যায়। দুইটা হ্যাঁ বেশ ভালোই স্টেবল ছিল। তবে নয়েজ ক্যান্সেলেশনের জায়গা থেকে না আমার কাছে পিক্সেল 6 এটা বেশি স্ট্রং মনে হয়েছে। যখন আউটডোরে আমরা দুইটা ফোন ভিডিও করতেছিলাম, তখন দেখলাম কি আপনার আইফোন একটু বেশি নয়েজই নিচ্ছিল, আর ওইরকমভাবে নয়েজ ক্যান্সেলেশন করে আমাদের মেন ভোকালটা ভালো মতো ক্যাপচার করতে পারতেছিল কিন্তু পিক্সেল 6a। তবে বস পিক্সেল 6 এটা কিন্তু ভিডিও করা মাত্রই বা আপনার 5 থেকে 6 মিনিট ভিডিও করার পরপরই প্রচুর পরিমাণে হিট জেনারেট করতেছিল। আচ্ছা, এবার যদি দুইটা ফোনের ব্যাটারির কথা বলি, ব্যাটারি ব্যাকআপের জায়গায় কোনটা স্ট্রং? অবশ্যই পিক্সেল 6a এইটা বেশি ভালো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, বা এটা অলমোস্ট 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দেয় ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করলে। আর ওখানে আইফোন এক্সএস কিন্তু ওরকম ব্যাটারি ব্যাকআপ দিতে পারে না, কারণ আইফোন এক্সএস ব্যবহার করা হয়েছে কি 2658 mAh এর ব্যাটারি। অপরদিকে পিক্সেল 6a তে আপনি 4410 mAh এর ব্যাটারি পাচ্ছেন। অবশ্যই এখানে বোঝা যাচ্ছে মিলিয়াম পার যেটা বেশি, এটা বেশি বেটার এক্সপিরিয়েন্স দিচ্ছে। আর অবশ্যই এটা থেকে একটু বেটার এক্সপিরিয়েন্সও পেয়েছি। তো এক কথায় আপনি ব্যাটারির জায়গায় একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন পিক্সেল 6a তে। তো এই তো ছিল এই দুটো ফোনের ওভার লুকস, ডিজাইন, কনফিগারেশন এবং পারফরমেন্স। আমার দিক থেকে আপনাদেরকে যতটা সম্ভব হয়েছে টুকিটাকি জানিয়েছি। তো বলো ভাই, যদি দুটো ফোনের একদম ইন ডিটেলসে জানতে চান, আমাদের চ্যানেলে দুটো ফোনের রিভিউ আছে আলাদা আলাদা করে 2024 সালে সে কেমন চলতেছে সেটা দেখে নিন। তো আজকে ভিডিওতে যেহেতু টুকিটাকি কম্পেয়ার করেছি, এখন টুকিটাকি কম্পেয়ার থেকে এখন আমি মূলত কী বলবো, কোনটা আপনারা পারচেস করবেন? আপনারা কি 23,000 টাকা দিয়ে এটা কিনবেন, নাকি 24,000 টাকা দিয়ে আইফোন এক্সএসটা কিনবেন? এখন দেখেন, আপনি যদি আইফোনে 7টা নিতে চান, বা আপনার মনে হচ্ছে আপনার আইফোনই 25,000 টাকা বাজেট বা 24,000 টাকা বাজেট, আপনি আইফোনই কিনতে যাচ্ছেন, তাহলে আসলে আইফোন এক্সএসের বিকল্প এই বাজারে আমি অন্য কোনোটাও পাই নাই। যদি মনে হয় যে না, আপনি মোটামুটি লং টাইম একটু লেটেস্ট অপারেটিং সিস্টেমে চালাবেন, ক্যামেরার দিক থেকে বিবেচনা করলে বা ব্যাটারি ব্যাকআপের নিয়ে আপনি বেশি কনসার্ন থাকেন, তাহলে অবশ্যই সেখানে কিন্তু পিক্সেল 6a আপনার জন্য বেটার হবে। এখন আপনার ডিমান্ডটা মিলান, আপনার কি অ্যান্ড্রয়েড নেবেন নাকি iOS নেবেন? পাশাপাশি আপনার কি বেশি ব্যাটারি ব্যাকআপ দরকার হবে, নাকি টুকিটাকি ব্যাটারি ব্যাকআপ হয়ে যাবে? আপনি কি বর্তমান সময় সে আইফোনের মজাটা নিতে চান এই বাজেটে, নাকি অ্যান্ড্রয়েডের মজা নেবেন? এখন অ্যান্ড্রয়েডের মজা নিতে গেলে অবশ্যই এই দুটো ফোনে কম্পেয়ার করলে আমার কাছে মনে হয়েছে, যদি সব দিক থেকে বিবেচনা করি, আপনার পিক্সেল 6a নেওয়াটা কিছুটা যুক্তি, কারণ এটা থেকে আপনি মোটামুটি ডিসপ্লে এক্সপিরিয়েন্স ভালো পাবেন। পাশাপাশি সবচেয়ে বেশি যে জিনিসটা আপনাকে বড় সাপোর্ট দিবে সেটা হচ্ছে এটার ব্যাটারিটা। এটা থেকে আপনি মোটামুটি অলমোস্ট একদিন তো পার করতে পারবেন চোখ বন্ধ করে, একদিন প্লাস ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন, যেটা আইফোন এক্সএসে পাচ্ছেন না। তো এই কারণে আসলে পিক্সেল 6টা এগিয়ে যাচ্ছে। পাশাপাশি পিক্সেল 6 এর যে ডিসপ্লেটা অবশ্যই ভালো, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা থেকে ভালো পাবেন, এটা থেকেও ভালো পাবেন। তবে উপর দিকে যে বড়সড় নস, এই কারণে একটু দৃষ্টিকটু লাগতে পারে। এখন তো বলবো আসলে পছন্দের বিষয়টা সাবজেক্টিভ, যার তার এখন আপনি বুঝুন, আপনার বুঝতে হবে। এই বাজেট ধরতে গেলে দুইটাই বেশ ভালো একটা ফোন, দুইটা আমার কাছে মোটামুটি ভ্যালুয়েবল ফোন মনে হয়েছে। এখন আপনার কি আইএস পছন্দ নাকি অ্যান্ড্রয়েড,
এটা সিদ্ধান্ত করে বা এটা মেকশিওর করে ব্যাটারি ব্যাকআপ, ডিসপ্লে আর ক্যামেরা এগুলো বিবেচনা করে যদি নিতে পারেন তাহলে অবশ্যই পিক্সেল 6 এটা আপনার জন্য বেটার হতে পারে। তবে পিক্সেল 6 এতে আপনি কিন্তু ওইরকম আপনি গেমিং করতে পারবেন না বা অতটা পাওয়ার এফিসিয়েন্ট না, সেক্ষেত্রে পাওয়ারের জায়গায় এটা কিছুটা পিছিয়ে থাকবে। পাওয়ারের দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবে আইফোন এক্সএস, পাশাপাশি ক্যামেরার জায়গায় মোটামুটি অ্যাভারেজ একটা রেজাল্ট দিবে। তো এই তো ছিল এই দুটো ফোন নিয়ে আমার মতামত। এখন আপনি আপনার মিনিমাম ক্রাইটেরিয়া এবং ডিমান্ড অনুযায়ী পছন্দের ফোনটা পারচেস করে ফেলতে পারেন। যেহেতু আজকে ভিডিওটা, তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ।